বাংলায় প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে এমনটি ঘটেছে, কারণ বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ, যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। এর মধ্যেই বাংলাদেশের সব পণ্যে ৩৫% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। গতকাল রাতেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প, যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে। এতে করে তুলনামূলক কম দামি হওয়ায় তৈরি পোশাকের অর্ডার বেশি পেতে পারে ভারত। এমন প্রত্যাশায় এরই মধ্যে এ খাতের শেয়ারের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কয়েক ঘন্টার ব্যবধানে ভারতীয় টেক্সটাইল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম এক লাফে বেড়েছে 15%। গোকুলদাস এক্সপোর্টের শেয়ার বেড়েছে ৮.২%। শিয়ারাম সিল্ক মিলসের শেয়ার ৫%, আর বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দাম ৪.৩% বেড়েছে। এদিকে বাংলাদেশের উপর আরোপকৃত এ শুল্ক কমানোর সুযোগও রেখেছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশ সহজ করার শর্ত দিয়েছে দেশটি, যা নিয়ে ইতিমধ্যে মার্কিন সরকারের সঙ্গে ঢাকার আলোচনা চলছে। বাংলাদেশের যুক্তরাষ্ট্র যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।